হিমন্ত সরকার বেটায় কইছে 18 আগে বিয়া নাই বলা নাই মাতই না খেনে ও চাই ও বেটায় কয় হতা খাইও না হতা খাওয়া থার খোয়াই আইব আর আইব নি মাতো না খেনে কত আইন আইলে আর গেলা বলা নাই আনির জায়গাত আইন মানুষ তার জায়গাত আসেন না নাই মাতই না 18 আগে বিয়া নাই ওটা মানুষের জন্য কইয়া পারবে নি মানুষ কত জিয়ান তারা এপ্লাই করিয়া আগেই বাজার রেডি করি তো খালি তোর টাইম ফুরি তো তাড়াতাড়ি দেখা যায় কিনা মাথই না একগুড়ে কইলা বলে আগে তেন শিয়ান হইলা বলে বার্থ কন্ট্রোল করো ছেলেই হোক বা মেয়েই হোক দুটি যথেষ্ট হসাইবা যদি ডেথ কন্ট্রোল করা যায় না তে বার্থ কন্ট্রোল করা বেআন্দাজি নাই মাথই না কেন যদি ডেথ কন্ট্রোল করতে পারো না পৃথিবীর কোনো শক্তি আসেনি ডেথ কন্ট্রোল করতো মাতই না তাহলে যদি বার্থ কন্ট্রোল করস আজ বহুত বেটা এখান দিকে আমারও নয় এক বেটা ওলা এক বেটা তার এক ফুয়া একটাও যথেষ্ট কইয়া করে দৌলতর সীমা নাই গাড়ি গুড়ি অসংখ্য আর ফুয়া আপনার ভিআইপি ছেলে আপ টু ডেট বানাইছে এই গেট ধরছে বাইকও মারছে যাতা খানে দিয়ে হারাইছে ব্লুটুথ আর ওবাই দিয়ে হারাইছে আপনার লট এখন তো সে বাইকও বডি অনলাইনও আসতা তার বাকি ছাড়া নাই মাতই না খানে মারছে গিয়া আর গাড়ির ধাক্কা ফরিয়া মরি গেছে গিয়া এখন ডেথ কন্ট্রোল নাই বাপ আপনার খান দিয়া ফাগল হয়ে গেছে কখন আরো জমিন না সম্পদের জায়গার সম্পদ হ্যাঁ ডেথ কন্ট্রোল না করিয়া বার্থ কন্ট্রোল করিয়া গেলা সমস্যা ওর নিনা না আজ দিনদারি খানো পাইতায় খার করো দিনদারি আছে আপনি এই এলাকা ঘুরিয়া দেখো প্রত্যেক স্কুলের মধ্যে যাও শরীয়তর কথা মানতে রাজি নাই মহিলা হলে আল্লাহর বিধান মানে না আল্লাহ মা বইন করে বানাইয়া কইছে ও মা বইন হল আমার আল্লাহ তার নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন আল্লাহ কইয়া ও নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আল্লাহ কইয়া নবী আপনি আপনার স্ত্রীরে কইয়া দেখুয়া আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর জমিন আইবা সারারে আপনার কথা কইয়া দেখুয়া ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আমি আল্লাহ তারারে কইয়ার তারা দর্শন থাকি বাঁচিতে গিয়া তারা সৌন্দর্য রক্ষা করতে গিয়া সতীর্থতা রক্ষা করতে গিয়া সততা রক্ষা করতে গিয়া ইমান বাঁচাইতে গিয়া ইসলাম বাঁচাইতে হইলে আমার আল্লাহর কোরআনের বিধান হইল এক মেয়ে যে সময় রাস্তাঘাটে হাঁটামাটে চলব ও সময় তাই সমস্ত সতর টাকার বাদে এরপরে আরো এখানে কাপড় দিয়া তাই নিজের ডাকিয়া রাখতে হবে আর একটা কাপড় দিয়া যদি ডাকিয়া রাখে না ইমান সতীর্থতা সততা ইচ্ছে ইসলাম ইমান বাঁচারিয়ে যায় না রে ভাই ইকার কোরআনের হুকুম নাই মাতই না কেনে আজ খেয়ে মানত ইকার আজ মানত খে সব মহিলা বেপর্দা বেহায়া সব বেপর্দা বেহায়া আপনার দিন টুকাইয়া কেন পাইতায় এক মহিলায় যদি ফয়লেও কোরআনের বিধান পর্দার বিধান মানে না হিজাব মানে না এগুলোর মাঝে আর দিন আসেনি দিন ইকান মানে না আর নমাজ পড়িয়া বাইদা আসেন আল্লাহর ডর আসেন এখন আস্তা হাইলাকানি টুকাইয়া খ করো বাইবাই খ করো আপনার বিধান বাইতায় হ্যাঁ হাওয়া হো জিদর কো চলো তুম ইদর কো আমার মা বই নকল আল্লাহু আকবার এই যে বিধান মানার কারণ কিতা আল্লাহ অন্য আয়াত কইরা হ্যাঁ আল্লাহ পাকে অন্য আয়াত কইরা ও কথা যে তোমার তানোর এই বিধান মানার অর্থ হইল ওয়ালা ইউবদিনা জিনাতাহুন কারণ আমরা সারারে আল্লাহ পুরুষ বানাইছেন মেয়ে জাতির আল্লাহ বানাইছেন বানাইয়া এরার অঙ্গভঙ্গি এরার সম্পূর্ণ শরীর এরার হাত থাকি পা পর্যন্ত এ হাতকে মাথার একটা চুল পর্যন্ত একটা সৌন্দর্য বস্তু নাই মাথায় না কেন যদি এক বেটি এগো খুব সুন্দর সব ঠিক আছে মহিলা কিন্তু মাথার চুল একটা নাই আর কোনোকে বিয়া করবো না টাকুলো মনটা এর দেখো নিব নি তাইলে চুলও সৌন্দর্য আসেনি না নাই হ্যাঁ ও আল্লাহ কইরা পর্দার বিধান হইল পুরুষ তোমার প্রতি লালায়িত বলে আমি দিছি হযরতে আদম রে আমি বেহেশত যখন বানাইলাম সব নিয়ামতের মাঝে ডুবাইয়া রাখছি এরপরে আদমের মনের শান্তি নাই যখন শান্তি নাই আদমে বুঝবাই আরো কিতা লাগে আমি আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদর আমিও তো জানি আরো কিতা লাগে আমি হাওয়ারে বানাইলাম হাওয়া বানানির বাদে তার পিছলির হাড্ডি থাকিয়া আর বাহু বাদুর বারো হাড্ডি থাকি আমি তানে বানাইলাম হযরতে আদম
থাকি উঠিয়া যেমনে হাওয়া দেখলা, জীবনে হাওয়া কাহাকে বলে তার কোনো জ্ঞানও নাই, কিন্তু আমি আকর্ষণ পয়দা করে দিলাম। হাওয়ায় চাই না আপনার আদমে চাই না হাওয়ার দিকে আগুয়াই যাইতা। একবার হোক না সুবহানাল্লাহ। ও চিন্তা করো, ও জায়গা তো আল্লাহ আকর্ষণ দিছে নানি মাতই না খেলে। আর মহিলাগুলোর সুন্দর করে বানাইয়া দিছে যাহাতে পুরুষে তার প্রতি আকর্ষণ হয়। ও যে সৌন্দর্যতারে চুপাইয়া রাখবার উদ্দেশ্যে পর্দার বিধান আইছে। সুবহানাল্লাহ। কারণ ইটারে চুপাইয়া যদি না রাখে ই মেয়ে আপনার তাই আপনার সৎ মেয়ে রইতে পারবেন মাতই না। হ্যাঁ, এখন করতো এটা কইন বলে মেশা বলে খালি চাই না আমরা লুকাইয়া রাখতা। তুমি যেন বারোটা বনিয়া যে সময় যোগান বাড়ি গেছে, ডিমান্ড কমে গেছে নাইনি মাথো না খানে। এখন আবু মূল্যা প্রায় 30-40 টাকা কেজি বিকেন নাই মাথই না, কিন্তু থোড়া বাদে গরুয়ে খাইব নি মাথই না। ওরা যে সময় যোগান এভেইলেবল হয়ে যায় ডিমান্ড বিলকুল কমে যায় নানি। ও আল্লাহ কইয়া ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, তোমরা পর্দার ভিতরে খামাও। আমি আল্লাহ ওটা লাগি কইয়ার আউয়ুদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, তোমার চুরি কানো সৌন্দর্য বস্তু, তোমার অঙ্গভঙ্গি সৌন্দর্য বস্তু, তোমার মুখমণ্ডল সৌন্দর্য বস্তু, তোমার ফাই কানো সৌন্দর্য বস্তু, সারা শরীরটা পুরুষের লাগে আকর্ষণিত বস্তু। সারা তুমি ডাকিয়া রাখো, ডাকিয়া যদি রাখবাই না পরপুরুষ তোমার ভিতরে আকৃষ্ট হইব। বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত হয়েছে, টেকনোলজির মাধ্যমে তোমারে মিডিয়ার মাধ্যমে তোমার জিন্দগি বরবাদ করে লইব। লক্ষ লক্ষ কেস বার হয়েছে, কুলোর শিশু ফেলাইয়া মা বাগিয়া ঝাড় দে ভাই মুসলমান। আসেনি না নাই? এর চেয়ে মায়ার বস্তু আর কিছু আসেনি? হ্যাঁ, কিন্তু আপনার বর্তমান এই বেপরদেগির কারণে ওলা অবস্থা হয়েছে, গরো সেই ইসলাম না থাকার কারণে এই অবস্থা হয়েছে। হাজার হাজার মহিলা তার কুলোর শিশু ফেলাইয়া বাগিয়া ঝাড়। আসেনি না নাই? মাতই না। সেগুলো তো যাইতে না টান তো অনলাইন খোলা। হ্যাঁ, কিন্তু এরা আপনার এইরকম কারবার করে। হ্যাঁ, ইসলাম কাহাকে বলে জানি না, যার কারণে আমরা মুআশারাত ওলা গান্দা হইছে যে আপনার মহিলা করে আমরা পর্দার বিধান রাখতাম সাইয়ার না, যার কারণে আমার ভাই এই সমাজ ধ্বংস হইতে আছে। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দাম্পত্য জীবন সুন্দর ছিল হইতো, কারণ পয়লা মেয়েটার ভিতরে আল্লাহ নাই। একটা মেয়ে তার স্বামীর সম্মান প্রদর্শন করত, তার মাধ্যমে কি বস্তু একমাত্র আল্লাহ ডরাইয়া নাই মাতই না কেন? ইসলামের মাধ্যমে করতো নানি? ইসলাম হিসাবে, সুন্নত হিসাবে, ইসলামের বিধান হিসাবে আল্লাহ ডরাইয়া করতো নানি? এখন এই মেয়ে যদি বেপর্দা হয়, এই মেয়ে যদি বেনমাজি হয়, এই মহিলা যদি আল্লাহর নাফরমান হয়, তে স্বামীর সম্মান দিবনি? জীবন ইটা মতলবর কুটুমাল্লা কুড়া খাইতে যায়। হ্যাঁ, ওই যে আগে কইতে নানি মানুষে মতলবর কুটুমাল্লা কুড়া খাইতে যায়। এটা সম্মান স্থায়ী হয় না। আমার ভাই এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, মা বইন হল আল্লাহরে ডরাও। আল্লাহ কইয়া ওয়ালা ইউদিন, আল্লাহ পাকে ফরমাই যায়ুদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আল্লাহ কইয়া কিতা লাগি আমি তোমরা কইছি, কোয়ার উদ্দেশ্য হইল যালিকা ইউআদনা আন ইউরাফনা ওয়ালা ইউজাইন। যদি তোমরা আমার কোরআনের বিধান খান মানি তাহলে তোমার ইমান বাঁচিব, ইসলাম বাঁচিব, আর তোমার কেউ পরিচয় পাইত নাই। রাস্তা ভাই তুমি যখন আটিয়া দাঁড়ায় তোমার সৌন্দর্য কেউ দেখতো নাই, যার কারণে তোমার প্রকৃত পরিচয় করতে পারতো নাই। আর যখন পরিচয় করতো নাই, তোমার আগুনে কেউ একটিজিং করতো নাই, তোমার বেভতে কেউ নিতে পারতো নাই। তুমি আল্লাহ ডরাইয়া হিজাবর ভিতরে খামাও, কিন্তু আজকাল মা বইনরে মানতে রাজি নাই। কিন্তু জানিয়ে রাখো মৌত থাকি বাঁচতে পারতাই নাই। বেপর্দা বেহায়া মহিলা মরার লগে লগে আল্লাহ রসুলে ফরমাই দিলা, কবরের সময় যাইবাই ইমান লইয়া যাবা কঠিন রইব। আর কবর যাবার পরে তোমার কবরের মধ্যে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করা নিয়ে রে ভাই। ডরাও, আল্লাহ ডরাও। আজ সামাজিক দাম্পত্য জীবনের ওয়াজ করতাম, পয়লা বেটি যেগু বিয়া করছো এগুলোর মাঝে আল্লাহ না, আল্লাহ বিল্লাহ নাই। এখন দাম্পত্য জীবন ইসলামিক খিলে হইব।
কিলো হইতো আগুন জলের এক এক পরিবারও, আগুন জলের এক এক পরিবারও। আমার বাপ ভাই এখন মা বই নকল দুরুশ্বরী পড়ে একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কারণ একটা কথা বুঝিয়া যাও, না বুঝলে আপনি এই কথা আমল করতে পারতেন নাই। কোন মুসলমানের জানা নাই যে প্রত্যেক মহিলায় জানে তাই লাগি জাহান্নাম থাকি বাঁচিয়া জন্নত যাইতে হইলে পর্দা করা ফরজ, জানেনি না? না মাতই না। কিন্তু দেখুন না আপনার বর্তমান জেনারেশনের মেয়েরা যারা এটাই পর্দা মানইনি, আগর বেটিনতে বাক্কা মানইন, আবো বেটিনতে বাক্কা দেখলে লুকাইন চুকাইন নানি, এটাই দেখলে তোরা সিনা ঘুরানি মারেন না। বড় দুঃখর কথা, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ও ভাই জওয়ান হল, হে মুরব্বী হল, একবার চিন্তা লাগাও, জীবনের এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বলা নাই। আমার আল্লাহ রসুলে ফরমাইরা লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তুমি যে সময় সারা গিয়া হাজির হইবাই, আল্লাহ সারারে ময়দানে মাসর খাড়া করব। কোনো মানুষ মহান আল্লাহর সামনে তাকিয়া ফাও আগে যে টান দেবার সম্ভব হইত নাই, দণ্ডায়মান অবস্থায় আল্লাহ সারারে ফার্স্টটা প্রশ্ন করবা। এক নম্বর জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইলে জবাব দিয়া যাও। এই জবাব দেওয়া লাগবো নি? মাতই না। এখন যেগুলো রাস্তার খান্ডাত বইয়া ফেসবুক দেখায়, নমাজ ছাড়িয়াও তুমি কিতা জবাব দিতাই? নিজে নিজের বিচার করো না। লাগি তো নবীজি কৈছেন হাসিবু কাবলা আন ইউহাসাবু, তোমরা রে হিসাবর খাট গোড়াত আজাইবার আগে নিজে হিসাব মিলাও। আমরা দুনিয়ার হিসাব ডেইলি মিলাই না, মাথেন না। দোকানোর মুকানোর বাড়ির ঘরের সারা হিসাব ডেইলি মিলাই নি আমরা, কিন্তু নিজের হিসাব তো একদিনও মিলাইলাম না। খারে লইয়া কবর যাইতাই আমার ভাই ওখানে আর বুজুর্গ খাল জওয়ান খাল, আল্লাহর হাবিবে ফরমাইয়া কিয়ামতের ময়দান মহান আল্লাহ তোমারে দুই নম্বর প্রশ্ন করব, আন শাবাবিহি ফিমা আবলা। হে জওয়ান, হে যুবতী, হে মানুষ, যৌবন পিরিয়ড খান আল্লাহ তোমারে বহুত বড় নিয়ামত দিছে রে ভাই। তোমার হল জীবনের মধ্যে, সম্পূর্ণ জীবনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল যৌবনকাল। এই যৌবনকাল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কাল কিয়ামতের মহান ময়দান মহান আল্লাহ যৌবন সম্পর্কে তোমারে প্রশ্ন করব। একবার তুমি এই কথা চিন্তা করা আসলাইনি বলে আমার যৌবন আমি খানো খাটাই আর মুসলমান। এখন তো আমরা চিন্তাধারা হইল যে যৌবনকালে হয় খামাইতায় দন আর নাই জন, দিন খামাইতে এইখান তো খেয়ার মুখে দিয়ায় না। সারাই তো চাই না দন আর জন সারা যৌবনও খামাই লিতাম, বুড়ো হইয়া পারতাম না। আর আল্লাহ রসুলে ফরমাইরা এই যৌবনকাল আমরা দিছে খেয়ে খুকুয়া চাই। বড় সিফা মারি কইছে, বুঝা গেছে মোদী সরকারে দিলাইছে নাকি। এই যুবককাল খেয়ে দিছে আমরা রে, এখানে দাস করে হোক না খেয়ে দিছে আল্লাহ শব্দটা কইতে কোনো অসুবিধা আছে নি? হ্যাঁ, আরো একবার তোমার আল্লাহ শব্দ কইমু আল্লাহ খুশি হইবে না। এই যৌবন খেয়ে দিছে আমরা রে, এর চেয়ে বড় নিয়ামত আমরা জীবনে আর কিছু আসেনি। তাইলে এইটা দিছে নি আল্লাহ, তুমি নাফরমানি করবার লাগিয়া, গান বাজনা শুনবার লাগিয়া, তুমি নাটকীয় পর্যায়ে ঘুরিবার লাগিয়া, বেহায়া বেপর্দা ঘুরিবার লাগিয়া। একবারও চিন্তা করো না তার পিছনে কারণ খেনে তুমি এইসব করো রে ভাই। কি কারণে তুমি আল্লাহর বিধান মানো না? এক নম্বর কারণ হইল আল্লাহর গুলামির থাকি সরে গেছো গিয়া। দুই নম্বর কারণ হইল নফসর গুলাম তুমি বনে গেছো গিয়া। যত সময় নফসর গুলামিত্ব থাকি তুমি তোমারে মুক্ত করতে নাই, আল্লাহর গুলামিত তুমি আবার ঘুরিয়া আইতাই নাই, আল্লাহর বিধান তোমার মানা সম্ভব নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাইরের বুজুর্গের কাছে একটা কথা অনুরোধ করবো,
ওবাই একটা রাস্তা রাখিয়া আপনারা চেয়ারগুলো আগবাই রাখুয়া তো আমিও মাটিতে আপনার ধরে দাঁড়ো পাইমু তো আমারও লাভ হইব আপনার ধরো লাভ হইব শুধু রাস্তা রাখি আর বাকি চেয়ার আগবাই রাখুয়া আর যদি বাদে আইনতে খরেরই ব্যবস্থা করে নেওয়া যাইব ও এখন সুন্দর হয়েছে না খোকা চাই সুন্দর হয়েছে না তাই তো মাশাআল্লাহ আমরা সুন্দরটারে বেশি চাওয়া দরকার ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد মাঝে মাঝে আমলের কথা কইমু আগে কইছি সুবহানাল্লাহর মাত এখন মাতি আর দুরূদ শরীফের মাত আমরা সারা নবীজির মায়ার ওইবার আশা নাইনি মাতই না আল্লাহর রাসূলে ফরমাইতিরা কথাগুলারে দিল জায়গা দেও যে কিয়ামতের ময়দানও আমরা একদিন সারা গিয়া হাজির হইমু এই কথার উপরে ইমান আছে না দুনিয়ার জিন্দগি কেন আমরা জিন্দগি নাই এখান তো শেষ হয়ে যাব একদিন কিয়ামতের জিন্দগির শুরু আছে শেষ আসেনি আসেনি আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত ময়দানে মাহশরের দিন তোমরা ইয়া হাজির হইবাই এই দিন আমার সারাতনে মায়ার এবং মহব্বতের পাত্র আমার সবচেয়ে মায়ার এবং মহব্বতের বহু উম্মত হইবাই জাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই সুবহানাল্লাহ খাইল কইতেন জোরে কওরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহর ওয়াজ তো আগে করলাম নানি বলে হুজুর বার হয় না এখন শরীর জবানা নানি কথা নাই এখন শরীর থ্যাংক ইউ গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট কথা কইন মানুষে সুবহানাল্লাহ কই না হায় রে হায় এইসব তার জায়গায় জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ তার জায়গায় জায়গায় পড়া একটা সুন্নত নাইনি এটা আসেনি আমরা এখন নাই খুদ্া খালি সাফে সুবহানাল্লাহ করায় নাই ওটা আসেনি আমরা করো এখন নাই এটা মাইরে খাই লিছি কোনো ডাক্কা মারিও বার করা যান না আমার ভাই ওখানে বুজুর্গ হল আফসোস আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাওয়া সম্ভব নাই সারা জান্নাতে যাইতাম না আমরা জান্নাতে না গেলে উপায় আছেন তাইলে যাইতাই কিলা আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাওয়া সম্ভব নাই সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্বনবী আবা কারে কয় নবীজি ফরমায় মান আতাআনি যে আমারে অনুসরণ করব আমি নবীর অনুকরণ করব নবীর সুন্নাত বাস্তব জীবনে বাস্তবায়িত করব নবীর তরিকা তার বাস্তবে প্রত্যেক ডিপার্টমেন্ট ফিট করব আমি আল্লাহর রাসূলে ফরমাই ও উম্মত জান্নাতে যাইবাই ও মান আসানি যে আমার নাফরমানি করব যে আমার কথা মানত নাই ফাকাদ আবা ও মানুষটা হইব আবা আর আবা জান্নাতে যাওয়া সম্ভব নাই এখন কোন বিভাগ সুন্নত আছে না সুরত আছে না সিরত আছে না ব্যবহারও আছে না ব্যবসাত আছে না ইবাদত আছে না ইমানিয়ত আছে না আখলাকিয়ত আছে না মুআমালাত আছে না মুআশারাত আছে নিজে টুকাও চাই কোন ডিপার্টমেন্টও আছে খালি জন্নত যাইতে গিয়ে এটা ওলা সুজাবে আবার এক সাফে আর নেউলে কসলা দুস্তি সাফ আর নেউল দুইটাই দুস্তি জীবনে করই নিবা মাথায় না আপনার ধরে মনো আকর্ষণের লাগে হয়েছি বিকল্প ধরনের দুই মেরুর দুইটা আকর্ষণ দুস্তি যে প্রায় সময় নেউলে সাফরে ওয়াজ করতে হইতো এই বেটা দুনিয়াত চলতে তোরা সুজা হইয়া চলিস ও সাফর বাফর ক্ষমতা আছে না এগুলো চলতে বাঙ্গামুরা লাগে না নিবা একদিন যার কুশিয়ার কিলোর রাস্তা হয় সাফ আখটা ভাইলেছে এক যুবক ছেলে এত লাঠি আসলো দিছে ডান্ডা গর্ধনা ভাঙ্গিয়া থানা করে থইছে বন্ধু নেউলে ফেসবুকে দেখছে আইস তো তা বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে না আইসে লাশ দেখা তাইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে
ও খানে খানে কইল খাই রে খাই জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চললাই না, সোজা হইলাই নানি মরিয়া সোজা হইছ আর তো কোনো কাজে লাগবে না। একদিন আমরা সারা সোজা হইবাই মাতো না খেনে ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ। আল্লাহ কইয়া মালিকুল মউতে যেদিন জাফটা দিবা, তোমার হায়াত যেদিন শেষ হয়ে যাইব, আজরাইল তোমার সামনে আইবা। পৃথিবীর কোনো শক্তির জন্ম লইছে না একটা সেকেন্ড টাকা ভিসা করত। ও গোলাম বেনমাজি বস্তা মরি গেলায়, সুদ খাইয়া মরি গেলায়, ঘুষ খাইয়া মরি গেলায়, মদ খাইয়া মরি গেলায়, বেপর্দা মরি গেলায়, বেহায়া মরি গেলায়, তোমার খবর খিতে হইব নিজে একবার বিচার করো রে ভাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর হাবিবে ফরমায় ময়দানে মাহশরে যেদিন মায়ে মেয়ে সম্পর্ক নাই, বাবায় ছেলে সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, আল্লাহ কইলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই তাকে সরিয়া যাইব, ও উম্মিহি মা ছেলে তাকে সরিয়া যাইব, ও আবি বাপ ফুয়া তাকে সরিয়া যাইব, স্বামী স্ত্রী তাকে সরিয়া যাইবা। মুদ্রা কথা কেহ কাহার সাথে কোনো সম্পর্ক রাখছ নাই। আমার আল্লাহর নবী ফরমাইয়া উম্মত সেই দিন আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। ও দেখো সুবহানাল্লাহ কিলা মাইর খাইছে, কত ওয়াজ করিয়া আল্লাহ সুবহানাল্লাহ বার করার ক্ষমতা নাই। ধরে কও সুবহানাল্লাহ। হিগুলো কইরা ভিতরের গুনতে মেসাব সেমটো কুয়া হলো নাই, এর লাগে হিনতে না কই না সারা একবার কও সুবহানাল্লাহ। ও যে পড়িছ না মায় আমারও লেখা হয়েছেন না, না হয়েছেন না? হ্যাঁ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফের উপরে বিশ্বাস আছে মুসলমান। আল্লাহ কইরা তুমি অনুপরমাণু, যেটা দূরবীক্ষণ যন্ত্রবিহীন দেখা যায় না, সেই অনুপাতে যদি বালা কাম করবা সেটাও নামায় আমলও আছে আল্লাহর কসম। আর সেই অনুপাতে বাদ কাম করবা সেটাও নামায় আমলও পাইবাই। তাহলে ময়দানে মাহশর আমরা নবীজির মায়ার হইতাম না ইনশাআল্লাহ। বেটাই মেসাব রে কয় হুজুর দোয়া করি আল্লাহ একটু ফুয়া দিতা, এক স্তরে আইতে যাইতে কয়। মেসাবে কইলা বিয়া কেমন আগে করছো? কয় জি না হুজুর আব করছি না। ফুয়া পাইব না মাতই না কেনে ফুয়া পাইবন? হুজুরে কইলা বেটা বেয়ান্দাজ আগে বিয়া করবি বাদে দোয়া করাইস না নি। তা আমরা যদি বলে নবীজির মায়ার হইতাম ইনশাআল্লাহ, নমাজ পড়িতাম না একাম আইবন, মাতই না সুদ ছাড়িতাম না একাম আইবন। তাইলে একটা মাত হইল এক লাইন পাইছি, রোজানা রুটিন বানাইয়া যখনও সময় পাই আটতে বইতে দুরূদ শরীফ পড়িম হবা ইনশাআল্লাহ। পড়িম তো যারা ইনশাআল্লাহ। এখন মাত হইল ভারতাই না, ইনো তো খরিদা পাইছো খালি সাফে ইনশাআল্লাহ করায়। বারোয়াল্লে শয়তান নস খাসলত পরিবেশ ওটা সারাই বেরিব না, তোরা মাতই না কেন বেরিব নাই। তাইলে এই কথার সমুজ তুমি ভাইয়া যাবা লাগবো। আজ বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না, কইব ওয়াজ দিয়ে কিতা করতে ভাইটা কত ওয়াজ আমরা জানি, ইলা একগুলো আসেন নেন কই ওয়াজের হবাই হমাইয়া হবাই বার হয়েছে। কসাই ওয়াজের হবাই হমাইয়া হবাই বার হয়ে গেলে ওয়াজ শোনা বুঝলো নি বেটায়, বুঝছেনি? হ্যাঁ, এর লাগে আমার ভাই আপনারে আমারে এই যে খান দিয়ে আমরা হুনিয়ার, এই হুনার শক্তিকু দিছে খে জোরে মাতক কসাই ও তো ওটা শুনবার লাগি নাই। হ্যাঁ, ও যে রোজা মাস আর প্রায় জায়গাত গরুর গাই গাবি লইন মানুষের দুধ খাইবার লাগে নইন। আপনার গ্রামে একজনে গাই লইছেন, আমরা জিকাইলা কিতা লাগি লইছ? বেটাই কইল গোবর খাইবার লাগে। ও মাতখান হয়েছিল মাতো না খানে তো গাই ফাই লইলে দুধ খাইবার লাগে লইছে, বেটাই গোবর এমনি খাইব না, মাতই না। তো জরুরতে দুনিয়ার মাত্র আপনি মাতিবাই, কিন্তু আসল মকসদ তো এই জবানি কান দেবার, এই খান ইকান দেবার, এই দিমাগ ইকান দিবার,
এই চৌকি গুণ দেবার আসল মকসদ তো হইল আল্লাহর দিদার, আল্লাহর জিকির করতায়, আল্লাহর কথা খান দি শুনতায়, আল্লাহর দিনের রক্ষণাবেক্ষণ করতায়, আল্লাহর দিন তোমার ব্রেন্ডি সার্চ করতায়। কিন্তু তুমি খেলে কামো লাগাও না। আমার বাইরে নিজে একবার চিন্তা করো। আমার আল্লাহ কইরা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিসা কাহিনী ঘটনা রটনা নাই, কসম খুদার কোরআন যা আল্লাহ কইছে খাইল তুমি ময়দানে মাশর পাইবাই। আমার আল্লাহ কই যাও গোলাম, তোমারে খান দিলাম, তোমারে চোখ দিলাম, তোমারে দিল দিলাম, তোমারে দিমাগ দিলাম, তোমারে ব্রেইন দিলাম, এত বড় বড় এখন নিয়ামত দিছি, একটার সামনে দুনিয়া বেকার, এক নিয়ামতের সামনে দুনিয়া তুচ্ছ হইব। সারা নিয়ামত সম্পর্কে ময়দানে মাশর আমার মহান আল্লাহ তোমারে প্রশ্নের সম্মুখীন করব রে ভাই। প্রশ্নের সম্মুখীন করবারই না করতা নাই? ও তো সারাই আমার ভাই সাহ করবারই না করতা নাই? বিলকুল এখন নিয়ত করি লাও, খুব লম্বা সময় নাই। আমার ঘরের হুজুরও নিশ্চয় আইয়া হাসবেন বা আওয়ার হতে, এর বাদরেন তো আইতরা টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। আর আমরা এখন হলেও টাইম পাস, ডেইলি তো ওয়াজ আছে, স্কুল থেকে আইসিও আপনারা জন্য। সকালে 8টায় গর্তনে বাড়াইছি, আর এরপরে অন্তাকি আইসি রাইটার লাইনটা, এর লাগে ওভার টাইম যাইতাম নাই, আর সময় কমে যার গিয়া। কিছু মাত আপনার তোরে বুঝাইবার চেষ্টা করবো, আপনারাও বুঝার চেষ্টা করবেন আর ইনশাআল্লাহ। আরও যদি হোক ইনশাআল্লাহ। কারণ এই কথাগুলো যদি আপনি বুঝেন না, দিলও জায়গা দেন না, তো শুনা হইব, আমল হইতো না। আর বুঝিকান আজ মানুষে ওয়াজ শুনে, ওয়াজ জানে, শুনতে শুনতে তেক্ত লাগি গেছে, শুনতেও চায় না। কারণ একটা ওয়াজর বুঝ তার ভিতরে নাই, জানা আছে, শোনা আছে, কিন্তু মানতে পারে না। আসেনি না নাই? মাতই না কেন? তো দিনের সমুজ ভাবা লাগবো। সমুজ কান খেয়ে দিবা আল্লাহ, খেয়ে দিবা। আরো দূরে কোন খেয়ে দিবা। আমি কইলে আর আপনি কইলে হইতো নাই। আল্লাহ রাসূল ফরমাইতা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী ফরমাইন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি ভালাই করতে চায়, ভালো করে ব্রেইন কথাটা সার্চ করতে থাকো। আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক লাগাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, আখিরাতের লামহদুদ জীবন যেটা শুরু হবে শেষ নাই, সেই জীবনের কামিয়াবি দিলাইতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। একবার কইতে না সুবহানাল্লাহ। তো বুঝলাম আমরা আল্লাহ যার কল্যাণ কামনা করে তারে আল্লাহ কিতার বুঝ দেন, দিনের সমুজ দেন। কিয়র সমুজ দেন? ও আপনারা গ্রামও আপনারা চাক্ষুষিক প্র্যাকটিক্যাল দেখবা, এলা মানুষ আছে দিন মজুর গরিব মানুষ, কিন্তু আল্লাহর বন্দায় ফাঁসক নমাজ সুরতে সিরতে হারাম থাকিও বাঁচিয়ে থাকে, হালালি জিন্দগি বানায়। গরিব মানুষ ইলা আসেন না, মাতই না? আর আরও মানুষ ইলাও থাকতে পারে দনে দৌলতে, টাকায় পয়সায়, শিক্ষায় দীক্ষায়, সব ব্যাপারে অ্যাডভান্স। মানুষে কই না আমরা এই এলাকার বুদ্ধিজীবী গণ্যমান্য মানুষ, কিন্তু বেআন্দাজে নমাজও পড়ে না। আসেনি না নাই? মাতই না কেন? আমি গালি আর নাইলে মানুষ আসেনি না নাই? এখন কথাটা আপনি চিন্তা করে দেখো, কোয়া যে মুসলমান আল্লাহ সারা নিয়ামত দেবার বাদেও বেনমাজি থাকলো, এই মানুষটা গণ্যমান্য মানুষ না, সবচেয়ে জঘন্য মানুষ। মাতই না? তো আমার দেখানোর উদ্দেশ্য হইল, কারণ গরিব বেটারে আল্লাহ পছন্দ করছে, দিনের সমুজ দিছে। আল্লাহর কসম বেনমাজি অবস্থায় তোমার মারা মৌত হয়ে যায়। গোটা ওয়ার্ল্ডের মানব জগৎ তোমার পিছনে কান্দে থাকক, আস্থা পৃথিবীর সৃষ্টি জগতের মানব জগৎ সৃষ্টি জগৎ তোমার জন্য কান্দে না কেন? আমার আল্লাহ রসুলে ফরমাইলা কাহার দোয়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। এই বেটা মরার লগে লগে তার খবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। কত মানুষ আমরা 2 রাকাত নামাজ পড়তে পারে না। আসেনি না নাই? ও তো সরাই মাতিলাই না। আসেনি না নাই? সামনে রমজান, আর রমজান মাসে নামাজি বাড়ই না সময়। আপনারাও না আমার কিছু বাড়ই নেন, থেরাপিত বাড়ই না, ভদরও বাড়ই।
মাথই না তেরাবিট বাড়ই না নি হজরও বাড়ই না তো তাইলে পঞ্চায়েত আস্থা রোজা মাসর সারা তেরাবি এখানো করিয়া যে সব হইব এখানে খতম তেরাবি দি পড়িছ তার সমান 2 রাকাত ফজরের ফরজর সমান হইতে পারে না। একবার কও সুবহানাল্লাহ। তাইলে নমাজি বাড়িলে তো ফজরও বাড়িতে আসিল না মাতই না এটা আল্লাহর নমাজ নি। নমাজ যে আপনি পড়ি লইবাই অসম্ভব ব্যাপার। আপনারা দেখবা রোজা মাসিলা মানুষও আছে আপনার 15-16 ঘন্টা রোজা রাখতে পারে কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না। এলা মানুষ আসেনি বেনমাজি রোজাদার আসেন নাই। কিন্তু 5 ওয়াক্তর নমাজ পড়ে এক মানুষ রোজা রাখে না আমার জীবনে আমি দেখছি না। আপনারা দেখছেন নি মাতই না? কথাটারে তোরা অ্যানালাইসিস করো এবং ব্রেইনও সার্চ করো। আল্লাহর কসম যদি আল্লাহ তোমারে নমাজের তৌফিক না দে তাইলে তুমি নমাজ আদায় করা সম্ভব নাই। আল্লাহ নিজে কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোরআন বিশ্বাস করি তো আমরা মাতই না খালি আল্লাহর বিলকুল কথাটা চাইও না। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন এই নামাজ আমার আল্লাহর বান্দা হল। আল্লাহ কইছে এই নামাজ ফাসিকর লাগিয়া ফাজিরর লাগিয়া নাফরমানর লাগিয়া বেপরদার লাগিয়া বেহায়ার লাগিয়া সুদখানার লাগিয়া হারাম খানেওয়ালার লাগিয়া নাফরমানর লাগিয়া এই নামাজটা মহা বুঝা হইব মহা বিপদ হইব। তারা আমার নামাজ পড়তে পারে না ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দের যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত আমার নামাজ পড়া সম্ভব নাই। রেওয়াজি নামাজই বলতে পারে বিয়ার নামাজ পড়তে পারে মরার নামাজ পড়তে পারে অভ্যাসের নামাজ পড়তে পারে খাসলতর নামাজ পড়তে পারে আমরা রসুমর নামাজ পড়তে পারে রেওয়াজি নামাজ পড়ব আল্লাহর নামাজ পড়া সম্ভব নাই। নামাজ একটা আদা হয় একটা কবুল হয়। কবুল নামাজ হইতে পারতো নাই হয়তো আদা করিলে হইতে পারে আল্লাহর নামাজ তার লাগি সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গরম পানিতে লাগাই সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রেওয়াজি নামাজের অভাব নাই কিন্তু আল্লাহর নামাজের অভাব আছে না নাই? কারণ নামাজ আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আছে না আমরা আছে তো স্যার। আল্লাহ কইয়া ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইন আমার নামাজ যে পড়ব এই মানুষরে আমার নামাজে দুনিয়ার প্রত্যেকটা নির্লজ্জ বেহায়া নির্লজ্জ খাসটাকে তারে বাঁচাই লইব। আর আমার নামাজ নে পড়ব সে আমার কোনো নাফরমানি করার সম্ভব হইতো নাই। আমার নামাজ যদি তার হয়ে যায় আমার ডর তার ভিতরে থাকে আমার ডর লইয়া আমার নামাজ যদি পড়ে এই নামাজ দিয়ে কোনো অবস্থায় নাফরমানি করতে পারে না। এখন বহুত মানুষ আছে নামাজ পড়িয়া বার হইয়া যাইতে সময় এখানে আর কিছু দিবাই না যে আপনার মসজিদের মেসাবর গিল্লা কত করিয়া যাইব আছে নি না নাই? ও নামাজ হইছিল ও নমাজ হয়েছিল আমার নমাজ নাই আমার মূল যাইতাম বা আমি যাইমু ইনশাআল্লাহ আমার সাবজেক্টও আমি নমাজও মাছিয়ার না আমি মেইন মা তখন মাছিয়ার যে আপনারা আমার আমল আল্লাহর বিধান অনুযায়ী আমল হয়েছে না প্রকৃত আমল হয়েছে না। তার পিছনে কারণ দিনের সচ্চা সমুজ নাই সমুজিকান দিবা খেয়ে কইছি আই দেবা জোরে কও না আল্লাহ আখে দিবা মাঝে মাঝে যে ভাই আনতে আঠু আঞ্জা করে দৌড়ছো বা ছাড়িয়াবো
বেজার হইও না, আমি কোনো টার্গেট করি কইয়ার না। আপনারা জেলা মনে হয় বোকা মুরব্বী মনে আপনারা কইছি না, মনে জোয়ান অকলরে কইয়ার। জোয়ান ভাই আনতে ছাড়িয়া বইল, কারণ আটু আঞ্জা করি দোলার বাদে শরীরে একটা বোরিং গায় না, মাতই না কেন? আচ্ছা কোন চাইন আপনারা যদি এক ক্লাসও ঢুকিছ আর এক মাস্টার সাহেব একবার একজন টিচারের শিক্ষা দিতাম, আর আপনি যদি দুইখানে আটুত আঞ্জা করে ধরিয়া ওলাব মাস্টারে পড়াইবেন, মাতই না কেন? হ্যাঁ, তাইলে এগুলা যদি আপনি বলতে আপনার অলসতা আইব, আস্তে আস্তে হে কইব মাথা অগ্র হারাই দিয়ে আপনি খল্লা খলে তোলে দিয়ে হারাইবাই আর খালি গুট গুদাইয়া ঘুমাইবাই, বাদে আর কোথাও কিছু বুঝতেই নাই। আমি ওয়াজগুলা বুঝাইবার চেষ্টা করি, আর আপনি বুঝার চেষ্টা করো, আল্লাহ আপনারে বুঝ দিলাই বা কৌ সুবহানাল্লাহ। কারণ এটা ওয়াজ ছাড়া জানা আছে, ভিতরে সমুজ নাই আর ফিকির নাই, যার কারণে বাস্তব আমল ওর না। হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, সব মাত সত্য, আমরা কিন্তু আসলটা দেখতাম পারি আর না। আমার ভাই ওগুলার বুজুর্গ কল সমুজ দেনেওয়ালার জাত খে আল্লাহ রসুল ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি হইলাম শুধু প্রচারক, আমি শুধু বন্টনকারী, আমি মানুষরে বাঠিয়া দেই। ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হইলা সমুজ দেনেওয়ালা। আর আবার কই না সুবহানাল্লাহ। এরে শুনো, আমরা বহুত মানুষ আছি নবীর প্রেমে আশিক, আসেনি না নাই? হ্যাঁ, কিন্তু নবীর দিনর প্রেম নাই। নবীর প্রেমে আশিক হইয়া দিনর প্রেম তাকানাতে খামাইবুন। এই পৃথিবীর যত মানুষে নবীজিরে মায়া করছে, এর মাঝে সবচেয়ে বেশি মহব্বত করেনেওয়ালা আবু তালিব, নবীজির চাচা। এর চেয়ে বেশি মায়া করেনেওয়ালা কেউ আসিল না। আবু লহব নবীজির চাচা, নবীজির যেদিন জন্ম হয়েছে খুশির মাইরে বেটায় বান্ধি আজাদ করে দিলেছে, প্রথম মায়া। আবু তালিবে না খাইয়া খাবাইতা, না ফিন্দাইয়া ফিন্দাইতা, মরবার সময় বিশ্ব নবী দ্বারো গিয়া কইছেন, অগ বিশ্ব নবী, নবীজি দ্বারো গিয়া কইছেন, ও চাচাজি আস্তা জীবন আমারে না খাইয়া খাবাইছ, না ফিন্দিয়া ফিন্দাইছ, আমার লগে বন্দি শিবিরও 3 বছর রইছ, গাছের ফাতা পর্যন্ত আপনি খাইছ, আমারে কত মায়া করছ, কোনো মানুষের টুকি মারো কি কথা আপনি বরদাস্ত করতে পারছ না। এখন আপনি দুনিয়া থাকি বিদায় লইলা রায়, আমি নবী এবং তোমার বাঁচি যা, আপনি বেঈমান হইয়া দুনিয়া থাকি যারায় মরিয়ানো দুজখ হামাই যাইবাই, একবার তা আমার আল্লাহর কলিমা খান গছিলাম। আবু তালিবে কইছে, না বাতি যা, কোনো অবস্থায় কারণ আমি মানতে পারি না, কারণ আমার গোষ্ঠী খানদানোর সামনে আমার মুখ কালা হয়ে যাইব। এর বাদে নবীজি দ্বারো গিয়া কইতা, চাচা আরে মুখ দিয়ে যদি কও না, মাথাটা লড়াইয়া একবার তা স্বীকার উক্তি দিলাও না, আমারে নবী মানো, আল্লাহ একজন মানো। আবু তালিবে কইছে, বাপদাদার ফুরান ধর্ম যদি সাড়ন যায়, সরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাই দিলা, কইলা যাও যাও যাও, আমার আয়াত লইয়া যাও, গিয়া নবীরে গিয়া কই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবীরে গিয়াও কথা জানাও, তাইন সাইদরানি সাসারে হেদায়েতর লাইন দিলাইতা, আমি আল্লাহ কইয়ার তাইন হেদায়েতর লাইন দেওয়া সম্ভব নয়, কারণ তান সাসা তো হেদায়েত লইতে লওয়ার ইচ্ছা করেন না, সুতরাং নবী দেওয়া সম্ভব হইত নাই। আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে আমি হেদায়ত দেই, কিন্তু শর্ত হইল হে আমার কাছে ইচ্ছা পোষণ করা লাগবো, যে চাই হে হেদায়ত পায়, যে চাই না হেদায়ত পাওয়া সম্ভব নাই। ও বাইরে নবীরে মায়া করতা ঠিক আছে, নবীর দিনের কোনো মায়া ছিল না। আল্লাহ আবু তালিবরে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, নাউযুবিল্লাহ। আমরা ভাই বুঝার চেষ্টা করো, আইজ আসলে আমি দিনের সমুজ ভাইয়ার না, হেদায়ত ভাইয়ার না, বুঝ ভাইয়ার না, ওয়াজ জানা আছে, খামো লাগাইতাম পারিয়ার না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনা থেকে আমরা কিতা বুঝলাম যে হেদায়ত দেনেওয়ালা কে? এটা কোনো নবীজিদের সময় মেয়েরাজ গেলা, 7 আকাশ চেট করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছিলা। হযরতে জিবরাইলে জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলা। নবীজি জান্নাত গিয়া দেখলা, জাহান্নামও গিয়া দেখলা। তো জান্নাত হামানির বাদে অত সুন্দর এক জান্নাত এখান দেখছেন। দেখিয়া নবীজি জিবরিলকে জিজ্ঞাইলা ইকান খার। জিবরিলে কই নিকান আপনার বিলালর। ও না একবার সুবহানাল্লাহ। তখন নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, আমার বিলালরে জীবনোদ্দশায়, আমার বিলাল তো দুনিয়ার জীবিত, তাইলে কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিনে জান্নাত করবা নাই? হযরত জিবরিলে কইল, আল্লাহর হাবিব, আপনার বিলাল তো উমাইয়ার কৃতদাস আছিল। উমাইয়া কৃতদাস, উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল। মানুষ তখন পশুর মতো বিক্রি হইত। আল্লাহর হাবিবে ফরমায়, জিবরিলে ফরমায়, ও আল্লাহর হাবিব, আপনার বিলালে বলা হেদায়ত আল্লাহ দান করছিল ইমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। উমাইয়ায় প্রখর রৌদ্রের সময়, যে সময় মক্কার মানুষ বাড়িতে ঘর থাকি বারোয় না, মাগলার সেই প্রখর রৌদ্রের সময় রাস্তার মধ্যে বালুর মধ্যে নিয়ে শুয়াইয়া রাখত, বুকুর মধ্যে পাথর উঠাইয়া রাখা হইত। মস্তান হলে পাথর টানিতা বিলালর শরীর থাকি চামড়া কষিয়া যাইত, পাতা আমার ফিটির চামড়া কষিয়া যাইত, বিলালর রক্ত বালু বালু করা ভিজিয়া যাইত, বিলালর চকুর পানিয়ে বালি ভিজিয়া যাইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ নবীর নাম যদি না ছেড়ে দাও, এইভাবে কঠোর শাস্তির মাধ্যমে এই দুনিয়াটাকে তোমাকে বিদায় দেওয়া হবে। ও আল্লাহর হাবিব, এত নিষ্ঠুর নির্মম অত্যাচারের পরেও আপনার বিলালের মুখ থেকে আল্লাহ রসুল সরানি সম্ভব হয়নি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগলো, জমিন বিলালে রাখিয়া মওলা জান্নাত ঘর বানাইয়া রাখলো। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। এখন আমরা দুইটা কম্পেয়ার করি চাই। নবীজির মায়া অসীম, আরবর সরদার আবু তালিব নবীর চাচা, দিনের সমুজ লইতে চাইছে না, আল্লাহ দিতে ইচ্ছা নাই। কিন্তু বিলাল বাজারও বিকৃত গুলাম, খালা সিয়া, দেখতেও সুন্দর নাই, কিন্তু লইটা চাইলাইছই, আল্লাহ দুনিয়াত রাখিয়া জান্নাত ঘর বানাইয়া রাখছে। কওনা সুবহানাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমরা বুঝা দরকার, আমরা দিনের হেদায়ত পাওয়া দরকার আছে না নাই? মাতই না কেনে? হেদায়ত কাহাকে বলে? বাজারও বিকেনি না, অর্থাৎ আপনার ভিতরে দিনের সমুজ দোকানি লাগবো, নতুবা এই সমুজ পাইতে গিয়া বাধা দিব কিছু। এর কারণে আল্লাহ কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইরা আমার যে বান্দা হলে আমার দিনের হেদায়ত পাইবার লাগিয়া, দিনের সত্তা সমুজ পাইবার লাগিয়া, নমাজের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, হজের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, আমার বিধানের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, আমার নাফরমানির সমুজ ভাইয়া ছাড়ার জন্য পয়লা চেষ্টা করব, মজাকেদা করব। আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত রাস্তা আছে সারা তার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করিয়া দিব। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা বুঝো নাই, জানা আছে, কিন্তু হেদায়ত পাইতে চায় না। এর কারণে হজরের অর্থ আসসালাতু খায়রুম মিনান নাওম, হে গড় সাইলং বাজার আছে নি না নাই? কিতা লাগে পারে না, এই নমাজের হেদায়ত তার ভিতরে ঢুকছে না, কিন্তু মৌত আছে নি না নাই? ইনা তো সুন্দর সুন্দর করিয়া আপনার ইমাম সাহ করিম করিম এক আলিমর ছেলে, আরো কালিম, ও তান বাপও আমার বউ তোয়াদের সভাপতি আসলাম, আইয়া স্থানে দেখিয়া কইয়া দে বাবা ফেও সভাপতি করছেন, এখন তোমারে দিয়ে আল্লাহ করাইতে। যাও, অত সুন্দর করে সারা লেখিয়া দিয়েছেন লিফলেটও,
যে আমারে সাবজেক্ট দিছ নিকুত যেইটামও আমি পারিয়ার না, খালি মূল আমার হেদায়তে নেরগি সারবা জুনানি যাইতামও পারিয়ার না, কিন্তু গিয়েও বা কিতা করতাম। আজকাল পর্দার ওয়াজ, সামাজিকতার ওয়াজ, আপনার দাম্পত্য জীবনের ওয়াজ, ইটা শুনিয়া মানুষ মানতে চায় না। মূল পুঞ্জি হেদায়ত তার মাঝে নাই। মাতকার নাই, মাতই না কেন? দিন জানা আছে কিন্তু সমুজ নাই। ও এখন কোন এটা আপ টু ডেট মেয়েরা আসইন, বর্তমান যারা আসইন শিক্ষিত, তারা গিয়ালে পর্দার ওয়াজ করলে কইব এটা তো মৌলবাদী পুন্না মেশা, বলে নাই? মাথায় না? আমার ভাই এখন যাও কথারে যাম যাইয়ার না ওয়াজ লম্বা হয়ে যাব। আমি মূল আলোচনাত আসলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজে নিজরে প্রশ্ন করো, বলে আমার নমাজ খেনে হইছে না, আমি নমাজের পূর্ণ সমুদ পাইছি না, আমার সুরত ইসলাম নাই, আমি ইসলামের পূর্ণ সমুদ পাইছি না। আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে খামাও না, পুরা খামাইলে খামাইছ নাই। যে বিভাগ তোমার বারে থাকব ও বিভাগে আল্লাহর জাহান্নাম নিয়ে যায়। একবার খুব কর নাউযুবিল্লাহ। এর কারণে এক আল্লাহর ওলি প্রায় সময় এক বাজারে দিয়ে যাইতা আইতা, আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। ওটা একটা সালামর জবাব হইলুম। আপনারা মাতই না হয়েছে নি? কিতা কইতা খোকা যায় সারাই কইন না, আরে খায় জোরে হো না ওয়ালাইকুম আসসালাম। দাম ধরে আজকাল খালি কবুল কইবার আগে কই দে, আর আপনারা অত দেরি করেন ব্যাপারে সারারে আমি খোয়াইয়ার মাঝে একটা কারণ আছে। একজন যদি আপনারা কয় আসসালামু আলাইকুম, আপনি আমি কিতা কইতাম? ও আলাইকুম আসসালাম কইতাম না। ইকার তো জানা আছে কিন্তু মানা নাই। ও কথা বাঙ্গাইবার লাগে জিজ্ঞাইয়ার, বলে কিলা মানা নাই? কঞ্চেন বরাকবেলির যেটা সালাম বর্তমানে চলে, শরীয়তর সালাম নাই। বেশিরভাগ সালাম সালাম আলাইকুম, জবাবও সালাম আলাইকুম, ওলা নাই। একজনে কইলে আসসালামু আলাইকুম, সেই নকলে আসসালামু আলাইকুম, ওলা কই নাই। আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম, ওলা জবাব খোটা আছে, ওলা সোয়াল জবাব আসসালামর খোটা আছে, আসেনি? মাতই না কেনে? কিন্তু শরীয়তর সালাম আর জবাব জেলা নবী যে কইছেন ওলা করা লাগবো না নি? মাতই না? বাঙালি মানুষের বড় ভেজাল কারবার, তারা জানেটা মানে না, তার ইচ্ছা দিন চলে। এটা আপনার খেলাফে পেগাম্বারের কাছে রাখ গাজিদ কে করে গিজ বামঞ্জিল নাকা হাজার আসিল। আল্লাহর কসম, নবীজির তরিকা ব্যতীত নবীর কোনো সুন্নত তুমি করবাই, এটার মধ্যে কোনো সফলতা তুমি পাইতাই নাই, বরং এটাই তোমার বরবাদের মধ্যে নিয়ে বসাইব রে ভাই। শরীয়তের সালাম দুইটা, একটা হইল আসসালামু আলাইকুম আর একটা হইল সালামুন আলাইকুম। এ ব্যতীত আর কোনো সালাম নাই। আজ মুসলমানের সালাম দিতেও চায় না, সালাম করেও না, সালাম পর্যন্ত মোবাইলে খাইলাইছে রে ভাই। মেয়ে মহলও কোনো সালামও নাই, পুরুষ মহলও যদি সালাম আছে শুদ্ধ সালাম নাই, আর যদি করে রেওয়াজি সালাম করে সুন্নতর তরিকার কোনো সালাম নাই। ও যে আপনি মোবাইলও মাতইন, আপনি মোবাইলও মাতিতে সালামর সুন্নত হইল আসসালাম কাবলাল কালাম। নবীজি কইছেন সালাম করতায় মাত কথা করবার আগে সুন্নত। এখন যদিও তো মানুষে করেও না, যদি তো করে তে কয় নানি হেলো আসসালামু আলাইকুম, মাতই না কেনে? পয়লা হেলো ইকান ইলা ফর্জ হইছে, মরতে সময় কলিমা কইবার আগে হেলো কইব নি কিতানি? ওলা হইছে না? মাতই না কেনে? এখন হেলো আসসালামু আলাইকুম আলিমুখল বাদ আছে নকু সুন্নতি সালাম হইছে নি? কোনো মেসাবে কোনো শিকাইছিল না, এখন শিকাইনি। বলে জি না হুজুর, এখন আপ টু ডেট হয়েছে দুনিয়া, এখন হেলো বার হয়েছে, এখন হেলো বার হয়েছে করিয়ে তুমিও আপনার সুন্নত লাগাইতে নি হেলো। এখন আমি কয় আর আপনার ধরে শুনো কোয়া, আপনারা এই হেলো বাদ দিয়া যাইন ফোন করবাই, তার লাগি সুন্নত হইল আপনি জানো কার গেছে করদায়, আপনি হেলো আপনার জানা আছে, সুতরাং আপনার লাগি সুন্নত হইল আপনি পইলা কইতায় আসসালামু আলাইকুম করবাই তো ইনশাআল্লাহ। হেলো ছাড়ি দিলে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা আসেনি? কারণ সুন্নত হইল দুনিয়ার মাত্র আগে আপনি এখন কইতায়। হ্যাঁ, এরপরে আমার ভাই যাইন জবাব শুনবাই, তাইন ওয়ালাইকুম আসসালাম কইতায়। আই যেটা বড় অসুবিধা করেন, কারণ মানুষে খালি সালাম আলাইকুম তা করে, ওলা নাই? মাতই না? ওলা হয়ে গেছে নানি?
এগো খাসলতি সালাম রেওয়াজি সালাম এগুলোর মাঝে কোনো ফায়দা নাই। নতুবা যদি সালামের মতো সালাম হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী ফরমাইরা তোমরা আপনার উবুদুর রহমান মেহেরবান রহিম রহমান আল্লাহর ইবাদত করো ওয়া আতঈমুত তাআম গরিব মিসকিন ফকির ফুকারা গুলোরে তোমরা সাহায্য করিও, ওদের খানি খাওয়াও, ওরে অন্ন দেও বস্ত্র দেও, ওদারে তোমরা মায়া করো। ও আফসুস সালাম হর স্তরে তোমরা সালামের প্রচলন ঘটাও। আল্লাহর নবী ফরমাইরা তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি ইলা সালাম তোমরা প্রচলন করতে পারো তাহলে তোমরা বেলা বাদায় গিয়া জন্নত ঢুকে যাইবা। ও না জুড়ে সুবহানাল্লাহ। তাহলে সালাম করিয়া ব্যস্ত যাওয়া যায় না নি মাতই না কেন? নবীজির সাহাবা সকল বাজারও যাইতা গিয়া বাজার নাই আগুরিয়া আই হইতা। একদিন একজনে দেখিয়া জিকাইলা বলে আপনিও তো দেখি বাজারও যাইন বিক্রিও নাই লোহাও নাই, কোনো ব্যবসা করেন না দেখি খেনে যাই না নাই। তাই কইন ভাই আমি আখিরাতের ব্যবসা করি গিয়া। কই না সুবহানাল্লাহ। বলে কিতা আখিরাতের ব্যবসা? বলে বিশ্ব নবী ফরমাইছেন সালাম যদি বেশি করব জন্য তো বেলা বাজায় যাইম, তাই আমি মানুষ কোনো খুঁজিয়া পাই না। বাজারও গেলে বেশি মানুষ হওয়া যায়, শুধু সালাম করবার লাগি যায়। সালাম করতাম আর সালাম করিয়া জন্য তো যাইতাম। কও না সুবহানাল্লাহ। অত হইল নবীজির কথার দাম এবং হেদায়ত এবং ইশক এবং মহব্বত। কও না সুবহানাল্লাহ। আমরা খেউলা গেছলে নি কোনো দিন? যাইনি। আমরা বরং চাই সালাম দেই না, খালি ফাইতাম চাই। এলাও আছে না? হ্যাঁ, খালি চাই ফাইতো দেয় না। কিছু মুরব্বী মানুষ হইলা আসেন, বেজার হইবা না আপনারা। মসজিদ থেকে বারোইয়া আরিয়া সড়কা দিয়ে আঠিবা আর দেখবা ই ফুয়া গিয়ে সালাম দিল না, এগু খিগুর হুয়া এগুন তোরে কোনোকে সালাম শিকাইছে নানি, ওরা বক বক করেন নানি কিছু মানুষ। আমার সাত দিন নাইলা আসেন নাই মাতই না, এলা তা হই নানি। হ্যাঁ, আরে ভাই আমার মুসলমান হল চিন্তা করো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও ছেলেটা যদি জ্ঞান শুনে তে কইব নানি তোমার কবালো জীবনেও আমার সালাম পড়তা নাই, হইব না? আর যদি তারে দেখিয়া আপনি সুন্দর করি আসসালামু আলাইকুম কইস, আপনারে বাতাসও দেখলেও বাদে সালাম দিল নাই মাতই না। হ্যাঁ, আমার ভাই ওখানে বুজুর্গ কল আল্লাহ কই যা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাসূল ফরমাইয়া তোমার তালে যদি কেউ সালাম দে তাহলে তুমি তার সালামের জবাবটা আরো ভালো করে দিও, নতুবা সমান সমান দিও। আজ মুসলমানের সালামের জবাব দিতে চায় না, কিছু মানুষ আছে খালি মাথা অগুদি এমনি মারে রে ভাই। আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল সালাম দেবার বাদে মুসলমানের ইসলামীও কইল ওয়াজিব হইল আপনি কইতে ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু আফসোস মুসলমানের দিতে চায় না। যার কারণে সব ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহর নাফরমানি আইছে, কোন বিভাগের মধ্যে আল্লাহর দিন নাই। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পুরা ইসলামের মধ্যে খামাও, ইমানিয়ত মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও, মুআমালাত ইসলামের অলংকারে অলঙ্কৃত করো, মুআশারাত তোমার সামাজিক যতটা কর্ম আছে সারা তোমরা ইসলামের বিধি অনুযায়ী বানাও, আখলাকরে ঠিক বানাও। আজ মুসলমানের ঘরে দিশাও চাই, দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই, বাবা ছেলে কোনো সম্পর্ক নাই, মায়ে মেয়ে তোমার সম্পর্ক নাই, মা ফুয়ায় মার হক আদায় করে না, বাপে ফুয়ার হক আদায় করে না। এই একটা কুসংস্কার দেখা দিছে, বাইরে লেভেল দেখা যায়, ভিতরে অশান্তির আগুনে জ্বলে রে ভাই। ইলা আসেনি না নাই? দাঁড়া লাগলে দেখা যায় কার ভিতরে কিতা হাসর গুজরে। আমার ভাই ওখানে আমি মাঝে করে এক মাঠ ফেলাই দিছি, আল্লাহর অলি বাজারও যাইতা আর যাইতে গিয়ালে মানুষে জিকাইতা, তাহলে কইতা আসসালামু আলাইকুম আর তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। আপনারা কইছেন সালামর জবাব হইছে নি? তো কইছেন কইতা নানি ওয়ালাইকুমুস সালাম। তো খুব সিয়ান এক মানুষে গুয়া আটের হে কইল রে হুজুরে এটা কিজার জবাব দেই। হে পরীক্ষা করবার লাগে আস্তে আস্তে দাঁড়ো গেছে গিয়া কইছে আসসালামু আলাইকুম। হুজুরে কইলা আল্লাহ তোরে মানুষ বানাও, ডাইরেক্ট হয়ে গেছে না, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন একদম আমনা সামনা। এখন হুজুরে তারে যে হে কইল হুজুর আপনারা ছোটোবেলা আমরা এই কাইছেন আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুমুস সালাম কইতাম, আপনি খালি কইন মানুষ বানাও, ব্যাপারটা কিতা? এই হুজুরে কইলা তুই বুঝতে নাই, হে কয় না বুঝাইলে মানতাম নাই।
এখন নাদিম খার নাসুল খায় খানো নাই। এখন এ যখন মানে না তখন হুজুরে কইলা বাবা মানুষ নাতে আমার দ্বারো আয়। নিকটে আওয়ার পরে আস্তে আস্তে তার মাথা তাকিয়া টুফিওগু খুলিয়া তার মাথার দিশই দিয়া কইলা তুই চূড়া বাজারে দি চাচাই। যেমনে ওলা চাইছে চাইও মারছে চিৎকার মারিয়া কইছে হে আল্লাহর ওলি দয়া পরবেশে আপনি আমার মাথা তাকি টুপি সরাইন, কারণ আপনি খেনে কইছেন মানুষ বানাক আগে বুঝি নাই এখনো বুঝে নিলাম। কারণ এই টুপি মাথার দেবার বাদের সময় আমি চাইলাম আগে দেখলাম বাজারও খালি আব্দুল্লাহ আব্দুর রহমান মুসদ্দর আসদ্দরতা ঘুরিতরা, এখন দেখি বাজারও একটা মানুষ নাই। আস্তা বাজারও খালি শিয়াল কুকুর টলা বান্দর নেল জানোয়ার হলে হাঁটিতরা, যার কারণে আপনি জবাব না দিয়া কইছেন মানুষ বানাইন। আপনি আমার মাথা থাকি টুপি সরাইন, আপনি আমারে ফয়লা তৌবা করাইন, কারণ আমার মাথাতেই টুপি না দিয়া আর কেউর মাথায় যদি আপনি দিয়ে দিতা তাহলে হয়তো এই বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি হইতাম। আমরা সুরতের মানুষ রে ভাই, প্রকৃতার্থে কার কি অবস্থা হয়েছে কেউ জানি না, শুধু ওলি আল্লাহর মাত নাই। আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন, আমি আল্লাহ কইছে ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় কাল ময়দানে মাশর এই সব মানুষ সকল দি জাহান্নামের ইন্ধন দেব হইব, আল্লাহর মহান ভয়ঙ্কর জাহান্নামের খানি তারারে দেব হইব। আল্লাহ কয় আল্লাহ হুম কলব, আমি তারারে বুঝার শক্তি দিলাম, বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে টাকা বুঝে বিল্ডিং বালাখানা বুঝে চাকরি নকরি সব বুঝে রাজনীতি সব বুঝে, কিন্তু আমার গোলামে আমি আল্লাহর দিন খান বুঝে না। সবর সময় আছে, 2 রাকাত নামাজের সময় নাই, এলা মানুষ আস বেশি নাই নিয়ে মোলার মাতই না। ও আল্লাহ কইয়া ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দর্শন শক্তি দিলাম, দুনিয়ার সব নিয়ামত ভক্ষণ করে দুনিয়ার সব কিছুকে দেখতে পারে, তার মাঝে ইসলাম আছে কি সেটা দেখে না, তার ঘরের মধ্যে ইসলাম আছে কি সে দেখে না, ইসলামের কোনো দাম সে দেয় না। ওয়ালাহুম আযান, আল্লাহ কইয়া শ্রবণ শক্তি আমি তারে দিলাম, হে দুনিয়ার গান বাজনা ফেসবুক ইত্যাদি শুনে, হে কানে দি লো ছড়াইয়া গান শুনতে থাকে, হে ব্লুটুথ কানে লাগাইয়া গান শুনে, হে দুনিয়ার সব কিছু কোনো বাক্য শুনতে থাকে, কিন্তু আমি আল্লাহর কথা শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, আল্লাহ কইছে এটা তো জানোয়ার হয়ে গেছে, এটা তো জানোয়ারের মতো, কাল আনআম, আল্লাহ কইছে জানোয়ারের সমতুল্য। কইয়া আল্লাহ কইছে বাল্যকমা জাল, জানোয়ারের মতো নাই, বরং জানোয়ার থাকি আরো বাদ। কারণ এক জানোয়ার একটা কুকুর আপনি ভালো খোয়া, একত খানি দিবা 3 দিবা না, 1 দিন দিবা 3 দিন দিবা না, আস্তা গাঁও ঘুরিয়া সে তার ফেট ফালিব, রায় তাইয়া আপনার বাড়ি ভাড়া দিব, আপনারে মালিক সমঝি লাইছে, আপনার গুলামি কুকুরে করবো, কুকুর হরিয়ে যাইত নাই। কিন্তু আমার মালিককে আমারে মানুষ বানাইল, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা, তান কালাম কোরআন আপনার আমারে দিলা, শ্রেষ্ঠ নবী বানাইয়া দিলা, সবচেয়ে উন্নত নবীর উম্মত বানাইয়া সব কিচ্ছু দেবার বাদে আজ যদি আমরা মালিকের কথা শুনি না, কুকুর থাকি আরো বাদ রে ভাই। আমি কইছি না আমার আল্লাহ কইরা ভালো আজাল, জানোয়ার থাকি আরো বাদ হইছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কইরা এরা দুঃখের মধ্যে পড়ে গেছে। প্রত্যেক মানুষ নিজের ব্যাপারে চিন্তা করো, সুরত আজ মুসলমানি নাই, সিরত আজ মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, মুআমালা ঠিক নাই, মুআশারা ঠিক নাই, ঘর ঠিক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, মায়ের ছেলের সম্পর্ক নাই, আগুন জলের তার পিছনে কারণ কিটারে ভাই। আমার আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ জানাই দিল হে গোলাম, যে আমার বান্দা, তুমি আমার বান্দার বান্দি হো, আমার বিধান অনুযায়ী জীবন তোমরা বানাইবাই। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, হে চায় পুরুষ হোক বা মহিলা হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় এই দুনিয়ার জীবন আমি আল্লাহ তারে শান্তিময় জীবন, পবিত্র জীবন, সুখের জীবন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তারে দান করব। জোরে
হোক সুবহানাল্লাহ বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল যা আলোচনা আমি করছি যা চিন্তা আর ফিকির করো কোয়া যদি ব্রেইনও হারাই না আপনার জীবন গঠন হইতো নাই, যার কারণে আপনি বিবাদের মধ্যে আসো, কারণ বিপদী বনি যাইবাই এই দুনিয়ায় কেন রইবার জায়গা নাই, সেও রইসনি বহুতে আব্বা আম্মা খবর তৈ আইছি না মাতই না, বহুত কোনো না কোনো রিস্তাটার দিয়ে আমরা খবর তৈ আইছি, খাইলে আমরা নেব হইব না। হ্যাঁ এইটা কোনো চিন্তা এখন পর্যন্ত মরার সময় কোন সময় আমরা জানি না। বহুতর কাপড়ের কাপড় আপনার বোয়ালিবার বাজারও আই আসছে, এলা হয়েছে না না। হ্যাঁ কিন্তু এখনও তুমি দুঃখাত আছো না সুরত খান নবীজির না ব্যবহার না ব্যবসা, আজ আগুন জ্বলের আজ প্রত্যেক জায়গার মধ্যে আমার ভাই এখন এইসব ব্যাপার, কারণ আমরার মধ্যে আল্লাহর ডর নাই। এর লাগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল আমি তোমরা জানতে কইয়ার ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাই না নি সারাই সারাই কো না ডরাইনি, আমার গুরু মনে ডরাই না ডরাইনি সারাই এখানে উদ্যা আপনারা কই দক্ষিণা এটা তো ওয়াজি ইমান কসাই আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছিন মাতই না। আল্লাহ ডরায় রোজা রাখে না, ডরাইল নি। আল্লাহ ডরায় পর্দা মানে না, ডরাইছিন। আল্লাহ ডরাইয়া সুদ খায়, ও ডরাইছেনি। তাইলে আমি যে আমি কইছি একারে হুদ্দামাত, কারণ এটা তো দুঃখাবাজি, এটা আল্লাহ লাগে দুঃখাবাজি নাই। হ্যাঁ যে ডরে তোমারে গুনাহ থাকি বাঁচাইতে পারে না, যে ডরে আল্লাহর বিধানও খাড়া করতে পারে না, ওগু ডর নি, এগুলোর নাম ডর না, দুঃখামি করে নাইনি। আল্লাহু আকবার। একবার চিন্তা করো সাহাবায়ে কেরাম রে, আমার ভাই ওখানার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম রে আপনার ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে উঠানি হয়েছে। উঠানির বাদে হয়েছে নবীর সাহাবী তোমারে এখান থেকে সারিয়া দেওয়া হয়ে যাক, আর তোমার বিনিময়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আনিয়া ফাঁসি দেওয়া হোক, তুমি কি ইহা পছন্দ করো? তোমারে সারিয়া দেওয়া হয়ে যাও। এই সাহাবিয়ে চিৎকার মারিয়া কইছো না রে কাফির মুশরিক সকল, তোমরা কি কথা কইলাই? আমার এইখান থেকে সারিয়া দিয়া আমার নবীরে ওখানে আনিয়া ফাঁসি দেওয়া হইতো তো দূরের কথা, আমার এইখান থেকে সারিয়া দিয়া এর বিনিময়ে আমার নবীর ফায়ের মধ্যে একটা সামান্যতম খাটা লাগক, আমি সাহাবি এই কথা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। কত হইল নবী প্রেম। হ্যাঁ আল্লাহর ডর খারে কয় মুসলমানে জানে না, হুদ্দা খালি কয় আমি আল্লাহ ডরাই, আবার সুদ খায়, আল্লাহ ডরায় বুঝও খায়, আল্লাহ ডরায় মদও খায়, আল্লাহ ডরায় নমাজও পড়ে না, যদি বা পড়ে আল্লাহর নমাজ পড়ে না। হ্যাঁ ওটা আল্লাহর ডর হইছেন, মাতই না আপনারা তোরা আমার লাগে ওটা ডর হইছেন। আরো গুরু আছে কয় আমরা নমাজ না পড়লে কিটা হইল বা ইমানও ঠিক আছে, ইলেও আসেন না নি একটা। হ্যাঁ এই দুনিয়ার দিসিমর নাম মানুষ নাই, যার কারণে কোনো ডিপার্টমেন্টও শান্তি নাই। এই মেয়ে জাতিরই আল্লাহ বানাইছে, বানাইয়া মেয়েগুলোরে অধিকার দিছে, আর পুরুষরে আপনার দায়িত্ব দিয়া দিছে, দিয়ারিয়া কইছে মহিলা জাতিরে আমি বানাইছি তোমার তানোর আপনার শান্তির লাগিয়া, গরুর শান্তির লাগিয়া। আজ সেই আসল তারে জাগাত না রাখার কারণে প্রত্যেক গরু আপনার অশান্তি বিরাজ করেন, ওরা একটা পরিস্থিতি হয়েছে না। হ্যাঁ আমার ভাই আমার এখন হয়েছে দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা। আজ মুসলমান হলে সব মুসলা সম্পর্কে জানে, কিন্তু বিয়া করার আগে বিয়া করার মুসলা শিখে না, আর বেটি ছাড়ার ইসলা শিখে না, আর বেটি লইয়া চলার মুসলা শিখে না, যার কারণে আগুন জ্বলে এক এক পরিবারের মধ্যে। আমার ভাই ওখানে বুজুর্গ খাল বিয়া শাদী করবার সময় মুসলমানের জুলুম আরম্ভ করে। বর্তমানে জুলুমের বাজার, অতীত যুগের যে অবস্থা আসলো মেয়েদের জেলা অবহেলা করা হইত, বর্তমানে সেই অবস্থায় গেছে। আল্লাহর নবী ফরমাইছেন তুলকাউল মারআতু বিআরবাঈন, 4 বস্তু দেখিয়া মানুষে আপনার বিবাহ শাদী করে। এক নম্বরে নবী যে ফরমাইরা 4 বস্তুর মধ্যে 1 নম্বর মালিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা, এর বাদে নবী যে কইতা ওয়া দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা
আল্লাহ রসুলে ফরমাইলা মানুষে মাল দেখিয়া করে, আর কিটা করে মানুষে বংশ দেখিয়া করে, সৌন্দর্য দেখিয়া করে, মানুষের সেই অভ্যাস হইল এবং দিন দেখিয়া করে। নবী যে কথা ফাজফার বিজাতির দিন, তোমরা দিন দে অগ্রাধিকার দেখিয়া বিয়া শাদী করিও। দিন যদি আগে রাখো না, তাহলে বাকি তিনটা দেখিয়া বিয়া যদি করো, তাহলে তোমরা বরবাদ হইবাই। এখন আজকাল দিন কেউ দেখেনি, খালি চামড়া দেখিয়া।